كان لابن آدم واديان من مال لابتغى ثالثا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে যদি দুইটা সম্পদের পাহাড় দেওয়া হয়, মিন মাল ওয়াদিয়ানি মিন মালি, নবী বলেন যদি দুইটা সম্পদের উপত্যকা দেওয়া হয়, পাহাড় দেওয়া হয় সম্পদের, তারপরেও তাদের পরিতৃপ্ত হবে না, তারপরেও তারা আর একটা পাহাড়ের ঠান্ডা করবে যদি আর একটা পাহাড়ের মালিক হতো। লোকটা দেখছেন? এজন্য আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় তোমরা এমন ভাবে তোমরা আচ্ছন্ন হয়ে গেছো, এমন ভাবে পাগল হয়ে গেছো, তোমরা কবরের কাছে চলে যাইতেছো, বয়স তোমাদের যত বাড়তেছে কবরের দিকে যাইতেছো, তোমরা কবরের দিকে যাইতেছো, কবর পর্যন্ত চলে যাইতেছো, তারপরেও তোমাদের লোক তোমাদের উদ্দেশ্যে না। আল্লাহ রাসূল বলেন, দুইটা পাহাড় যদি সম্পদ তোমাকে দেওয়া হয়, তুমি একটা পাহাড়ের ধান্দা করবা। দেখবেন যারা সমাজের মধ্যে নিম্বা হয়েছে, তার মনে একটা আশা যদি আমি একটু চেয়ারম্যান হতে পারতাম। যে চেয়ারম্যান হয়েছে তার মনে আশা যদি আমি উপজেলার চেয়ারম্যান হইতে পারতাম। উপজেলার চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবে আমি যদি এমপি হইতে পারতাম, সচিব হইতে পারতাম। আর যে এমপি হয় সেটা অনেক সময় তাকে আমি যদি কি হতে পারতাম, দেশের প্রধানমন্ত্রী। আমার দেশের যারা প্রধানমন্ত্রী তাদের এই এক দেশের লালসায় তাদের হয় না। তারা মনে করে আমি যদি পুরো বিশ্বের মালিক হতাম, এরকম একটা ধান্দা নিয়ে করে। এই জন্য নবী বলেছেন, তারা দুইটা পাহাড় সামনে পাওয়ার পরেও, দুইটা সম্পদের পাহাড় পাওয়ার পরেও তারা আর একটা সম্পদের পাহাড় তারা তালাশ করবে। এজন্য মুসলমান ভাইরা, আমরা আজ থেকে লোককে বৃদ্ধির থেকে বের করে দেন, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যান। এজন্য রাসূল বলেন, তোমরা যতই লোক করবা তোমাদের লোক কোনোদিন শেষ হবে না। রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনি আদম ইল্লা তুরাব। খুব দামি কথা। আল্লাহ রাসূল বলেন, বনি আদমের কোন সম্পদে তার কোনদিন তৃপ্তি হবে না, ক্ষমতার লাইনেও তার তৃপ্তি হবে না, তার শিক্ষা দীক্ষার মতো তার তৃপ্তি হবে না, তার তৃপ্তি হবে একমাত্র কবরের মাটিতে।